গণতান্ত্রিক দল হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ব্যর্থতার দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে সড়ক পরিবহন আইন 2018 সংশোধন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টার্মিনাল দখলবাজি বন্ধ সহ 12 দফা দাবি তুলে ধরেন পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে অংশ নিয়ে জামায়াত নেতারা বলেন, বৈষম্যহীন সমাজ গঠন করলেই শ্রমিক অধিকার ফিরে পাবে। যেখানে শ্রমিক মালিকের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে শ্রমিক মালিক ভাই ভাই হয়ে এই সমাজকে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করবে। শ্রমিকদেরকে ফৌজদারি অপরাধে দায়মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, এটা আমরা কখনো মানি না। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি হয়, ব্যর্থতার এমন দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় তো ভঙ্গ হয় না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণতান্ত্রিক দলে দাবি করলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এমন কথাও বলেন জামায়াত আমির। 70 ভাগ জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 ভাগ মানুষের রায় অবশ্যই মানতে হবে। জুলাইয়ের অর্জন কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এই অর্জন 18 কোটি মানুষের হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।